হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 7:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে দেখো আমি ঘরটা ফাইনালি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন চলে যাব একটু কিচেনে। আজকে কিছু রান্না বান্না করেছি, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট। তো হলিডের একটা দিন আছে। তো আজকে একটু সুন্দর সুন্দর রান্না বান্না করেছি, তো সেগুলোকে এখন গরম করে নেবো। দেখতে থাকো আমার সাথে। তো দেখো ফাইনালি ওভেনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এখন তরকারিগুলোকে একটু গরম করে নেব। তো দেখেছো ফাইনালি আমি তরকারিগুলোকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর তো আজকে তো হলিডে, তো আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি। ও আজকে একটু এমনি জাস্ট চিকেনের একটা রেসিপি করেছি। ওই নর্মালি একটা চিলি চিকেন টাইপের, আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছি। আর কিছুই সেরকম আইটেম রান্নাবান্না করিনি। এমনিতে তো শরীরটা ভালো না, একটু জ্বর মতো, ঠান্ডা প্রচণ্ড লেগেছে, পিঠেও ব্যথা। তো ওই কারণে সেরকম কিছু একটা করিনি। আর আমি তো রান্নার ব্লগ করি না, তো রিকোয়েস্ট পেলে করি। আদারওয়াইজ আমি অ্যাকচুয়ালি ঘর ক্লিনিংয়ের আর ঠাকুর পুজো অ্যান্ড গানেরই ব্লগটা বেশি করি। তো রান্নার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি না, যে কারণে যদি কেউ রিকোয়েস্ট করে তাহলে করি। আগে করতাম, দু একটা করেছি, বাট তারপরে আর করি না। তো দেখো ফাইনালি আমি তরকারিগুলোকে এখন গরম করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এদিকে কিচেনের দেখো আজকে কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। আর এখন দেখো এই ঘরে চলে এসেছি, হাতটা ধুয়ে নেব। সন্ধ্যা পুজোও হয়ে গেছে। আর আজকে যেহেতু 15 আগস্ট, তো দেখো আজকে আমার ঠাকুরদের লুকস। দেখেছো, এটা লক্ষ্মী, এটা রাধা কৃষ্ণ, এটা গোপাল, আর এটা সরস্বতী। তো আজকে আমার ঠাকুরদের লুকস দেখেছো। ফাইনালি ঠাকুরটা পুজো করে নিয়েছি সন্ধ্যাবেলা। ঠাকুরটা পুজো করে ঘর ঠরগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন ব্লগ করছি, তোমাদের সঙ্গে গল্প করছি। তোমাদের প্রিয় ব্লগার্স মুনমুন। আমার নাম মুনমুন, তোমরা তো জানোই। আর শরীর ভালো নেই বলে বিশেষ একটা সেভাবে ব্লগ করতে পারছি না। তাও কি করব, ঘরে বসে ভালো না থাকলেও তো ভালো থাকার চেষ্টা করতে হবে, তাই না বলো? তো আজকে দেখাবো তোমাদেরকে একটা শপিংয়ে অনলাইন থেকে ব্যাগ কিনেছি সেটা। তো এখন এই ঘরটা বন্ধ করে পিএল জ্বালিয়ে দিচ্ছি। আর দেখো পিএল জ্বালালে এই ঘরটার কালারটা কি সুন্দর লাগে, দেখছো? তো এই ঘরে যেহেতু নেই আমি, ওই ঘরটাতে পিএল জ্বালিয়ে দিলাম। ব্যালকনি লাইটটা অফ করে দেব। আর এখন এই ঘরে চলে আসবো আর চুলটাকে বেঁধে নেব। দেখো ফাইনালি চুলটা বাঁধবার জন্য বসে পড়েছি।
চুল উঠছে গো, কি বলবো। আমি তো অন্য কোনো হেয়ার অয়েল ইউজ করি না নারকোল তেল ছাড়া। নারকোল তেল ছাড়া মানে শালিমার কোকোনাট অয়েল ছাড়া আমি কোনো হেয়ার ইউজ করি না। কি বলতো, আমার ছোটবেলা থেকে কোকোনাট হেয়ার অয়েলটা মেখে মেখেই এমন অভ্যাস যে আমি অন্য কোনো দামি ব্র্যান্ডের তেল ইউজই করি না। আর যদি বা ইউজ করি করি মানে সেই চুল ওঠা শুরু করে। ওর জন্য পুরোনো দিনের নারকোল তেলকেই আমার ভরসা গো। আমি শালিমারের কোকোনাট অয়েলটাই ব্যবহার করি। আর রোজ দিন ব্যবহার করি না, ওই সপ্তাহে 1-2 দিন মাথায় দিই, আর 4-5 দিন তেল ছাড়াই স্নান করি। তাও দেখো চুল উঠে উঠে শেষ হয়ে যাচ্ছে। আর মাঝে মধ্যে নারকোল তেলের সঙ্গে একটু পেঁয়াজ বেটে পেঁয়াজের রসটা দিয়ে একটু মেথি বাটা করে আর একটু কালো জিরে দিয়ে ফুটিয়ে সেটাকে তেল বানিয়ে মাথায় ইউজ করি। ওটাও খুব ভালো, চুল গ্রোথ করে এবং চুল ওঠা কমায়, চুলে গোছ হয়। তোমরা এভাবে ট্রাই করে ব্যবহার করতে পারো, ভীষণ উপকার পাবে। বাট আমার তো এখন শরীরটা ভালো নেই, তো আমি এখন পরিশ্রম করতে পারছি না অত। আমি নর্মালি এখন কোকোনাট হেয়ার অয়েলটা ইউজ করছি। আর দেখো আজকে তোমাদেরকে পুতুলটাকে দেখাবো, দেখছো পুতুলটাকে না আজকে আমি পরিষ্কার করেছি জানো তো। আগের দিন আমি দেখিয়েছিলাম ব্লগে যে আমি পুতুলটাকে কেচে দিয়েছি সার্ফে, কিন্তু তারপরেও না জানো তো ধুলো বালি ঝুলে জানো তো ভরে গিয়েছিল। ওর জন্য পুতুলটাকে না আজকে ঝুল ঝেড়ে পরিষ্কার করেছি। আজকে দেখো ফাইনাল লুকটা পুতুলের খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, আর এইগুলো জানো তো, এই ড্রেস এগুলো সব না আমি নিজে পুতুলকে পরিয়েছি। মানে আগে এরকম ড্রেস ওর ছিল না, এগুলো আমি সব আমার গোপালের জামা দিয়ে নিজে ডেকোরেশন করে পুতুলকে সাজিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও তো পুতুলের ড্রেসটা। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকন নোটিফিকেশন অন করে দিও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থাকো, পাশে থেকো, ভালোবাসা দিও, এভাবে যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আজকে একটুখানি তোমাদের শরীরচর্চার মানে সামান্যতম একটা এক্সারসাইজ করে দেখাবো। আজকে সামান্য একটুখানি যোগা করে তোমাদের দেখালাম। এভাবে তোমরাও যদি বাড়িতে একটু একটু যোগা এবং শরীরচর্চা করো, আমার বিশ্বাস অনেকটাই উপকার পাবে। সারাদিন একটু করে সময় বাঁচিয়ে নিজেরা যদি ঘরে এভাবে একটু করে সময় বার করে শরীরচর্চা করো, সত্যি উপকার পাবে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশন অন করে দিও। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ব্লগ শেষ করার আগে আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমি অনলাইন থেকে কি কিনলাম।
অনলাইন থেকে আমি এই ব্যাগটা কিনলাম। এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও। দেখো ভালো করে, দেখো রেড কালার আমার ভীষণই একটা প্রিয় কালার, আর রেডের ওপরে তো কোনো কালার যায় না। তো এই ব্যাগটা আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছি। তো গাইস, তোমাদের কেমন লেগেছে প্লিজ প্লিজ কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগ। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও, বেল আইকন নোটিফিকেশন অন করে দিও। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। আর প্রচুর 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এভাবেই তোমাদের সাবস্ক্রাইব এবং ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর আজকে জানাও আমার এই ব্যাগটা তো কেমন লাগলো। এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে অনলাইনে অর্ডার করেছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা, ভালো থেকো, শুভরাত্রি।